আপনার যদি আধার কার্ড হারিয়ে গিয়ে থাকে এবং যদি সেই আধার কার্ডের কোনো জেরক্স কপি আপনার বাড়িতে না থাকে বা আধার কার্ডের নাম্বারটিও যদি আপনার কোথাও না লেখা থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। এই ভিডিওটি তার জন্য আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি ট্রিক্স আপনাদেরকে বলে দেবো বা একটি প্রসেস শেয়ার করব, যে প্রসেস ফলো করে আপনি মাত্র 2 মিনিটের মধ্যে নিজেই নিজের মোবাইল ফোন থেকেই পুরনো আপনার যে আধার কার্ডটি হারিয়ে গেছে সেই আধার কার্ডের নাম্বার আপনি বের করে নিতে পারবেন এবং অনলাইন থেকে সেই আধার কার্ডটিও আপনি কিন্তু বের করতে পারবেন। তো জানার জন্য বা শেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে শেয়ার করে দেবেন। মনে রাখবেন, এই সমস্যা যদি কারো থাকে, আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো সেই মানুষটিরও ভিডিওটি দেখার পর সমস্যা সমাধান হয়ে যেতে পারে। তো এর জন্য আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন ইউআইডিএআই, যেটি আপনারা এই মুহূর্তে প্রত্যেকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি সার্চ করেছি ইউআইডিএআই। যখনই সার্চ করবেন দেখবেন আপনার কাছে ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটটি এভাবে আপনার কাছে শো হবে। আপনারা এখান থেকে যে অপশনে ক্লিক করবেন সেটি হচ্ছে এই যে মাই আধার লেখা রয়েছে, এই মাই আধার লেখাটির ওপর ক্লিক করবেন, তাহলে আপনার কাছে myAadhar.uidi.gov.in এর এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই জায়গাটি প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখুন এবং আপনাদের কাছে আমি করব একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি দেখলে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কোনো একটি গুরুত্বপূর্ণ স্টেপ মিস করলে আপনি কিন্তু কোনোভাবেই আপনার পুরনো আধার কার্ডের নাম্বার বের করতে পারবেন না। এখান থেকে আপনাদেরকে যে অপশনে ক্লিক করতে হবে, তো সেটা আমি আপনাদেরকে বলে দিই। রিট্রাইভ ইআইডি /আধার নাম্বার, এখানে দেখুন দেওয়া রয়েছে। ক্লিক হিয়ার টু ফাইন্ড আউট আধার নাম্বার অর এনরোলমেন্ট আইডি ইআইডি। এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন, দেখবেন আপনার কাছে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে আধার কার্ডে যে নাম আপনার ছিল সেই নাম আপনারা এখানে লিখে দেবেন। ঠিক তার নিচেই দেখুন এখানে বলা হচ্ছে এন্টার ডেট অফ বার্থ। এখানে আপনার যে জন্ম তারিখ যেটি আধার কার্ড বানানোর সময় দিয়েছিলেন বা আধার কার্ডে আপনার লেখা ছিল সেই ডেট অফ বার্থটি আপনারা এই ক্যালেন্ডার থেকে জাস্ট আপনারা এখানে বসিয়ে দেবেন। দেখুন এখানে ক্যালেন্ডারও আমাদের ওপেন হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি ক্যালেন্ডার থেকে আমাদের যে ডেট অফ বার্থ সেটা আমি ফিল করে দিচ্ছি। ঠিক একইভাবে যেভাবে আমি করছি এভাবে আপনারা ক্যালেন্ডার থেকে এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। এবার নিচের দিকে যাবেন, দেখুন এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার। এখানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি আপনি লিঙ্ক করিয়েছিলেন বা যে নাম্বারটি আপনার দেওয়া ছিল সেই নাম্বারটি আপনারা এখানে ফিল করে দেবেন। নাম্বার দেওয়া হয়ে গেছে। এবার দেখুন নিচে বলা হচ্ছে ক্যাপচা কোড। এখানে দেখে দেখে এবার আপনারা ক্যাপচা কোডটি ফিল করবেন। এখানে দেখুন একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি দেখে দেখে ফিল করবেন। এবার আপনারা কি করবেন, এখানে দেখুন একটা অপশন রয়েছে সেন্ড ওটিপি, এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক ছিল সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করা হবে। অবশ্যই কিন্তু যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করেছিলেন বা যে নাম্বারটি দেওয়া ছিল আধার কার্ডের সাথে সেই নাম্বারটি কিন্তু আপনার কিন্তু চালু থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। দেখুন মোবাইলে আমাদের ওটিপি চলে এসেছে। এবার আমি ওটিপিটি বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে চলুন বাকি প্রসেসটি আপনাদেরকে দেখাই। এরপর আপনারা কি করবেন, নিচে এখানে এই সাবমিট বটনটির ওপর যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিন্তু আপনি যে আধার কার্ডটি খুঁজে পাচ্ছেন না বা যে আধার কার্ডের জেরক্স কপি আপনার কাছে নেই সেই আধার কার্ডের নাম্বার আপনার ফোনে কিন্তু চলে আসবে। দেখতে থাকুন, আমি এখানে সাবমিট বটনটি ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ফোনে কিন্তু আধার কার্ডের নাম্বার সেন্ড করে দেওয়া হয়েছে। দেখুন এখানে বলা হচ্ছে যে আধার নাম্বার অলরেডি সেন্ড টু রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো দেখুন এখানে আধারের তরফ থেকে আমার কাছে মেসেজও কিন্তু অলরেডি চলে এসেছে। আমি আপনাদেরকে মেসেজটি ওপেন করে দেখাচ্ছি। আপনারা লক্ষ্য করুন মেসেজটি আমি এই মুহূর্তে ওপেন করেছি এবং এখানে দেখুন যেটি লেখা রয়েছে ডিয়ার রেসিডেন্ট ইজ ইউর আধার নাম্বার। এখানে আধার কার্ডের নাম্বারটি আমাকে এসএমএস এর মারফত কিন্তু ইউআইডিআই তরফ থেকে সেন্ড করা হয়েছে এবং সেই এসএমএস আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো দেখলেন যে মোবাইল নাম্বার এবং শুধুমাত্র নিজের নাম আমি এন্টার করে খুব সহজেই আমার যে আধার কার্ড বর্তমানে হারিয়ে গেছে বা যে আধার কার্ডের জেরক্স কপি আমার কাছে নেই, অর্থাৎ আধারের কোনো রকম কোনো ডকুমেন্ট আমার কাছে নেই, তা সত্ত্বেও কিন্তু আমি আধার কার্ডের নাম্বারটি খুব সহজেই এই মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 2 মিনিটের মধ্যেই আবারও কিন্তু খুঁজে পেয়ে গেলাম। এবং এই আধার নাম্বার দিয়ে কিভাবে আপনি সেই আধার কার্ডটি ডাউনলোড করবেন তো সেটা আমি চলুন আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দিই। আপনি পুনরায় আবারও এই myAadhar.uidi.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে আপনারা অপশন পেয়ে যাবেন ডাউনলোড আধার। এবার ডাউনলোড আধারের উপর ক্লিক করলাম। ডাউনলোড আধারের উপর যখনই ক্লিক করবেন দেখবেন এখানে আপনার কাছে একটি পেজ ওপেন হবে। এখানে বলা হচ্ছে আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি, ভার্চুয়াল আইডি। তো এখানে আমি আধার নাম্বারটি বসিয়ে দেবো। সেন্ড ওটিপির ওপর যখনই ক্লিক করবেন আপনার ফোনে আবারও ইউআইডি এর তরফ থেকে একটি ওটিপি সেন্ড করা হবে। আবারও আমরা সেই ওটিপি নিচের এই বক্সে আমরা বসিয়ে দেবো। ওকে,
ওটিপি বসানো হয়ে গেছে। এবার আমরা জাস্ট ভেরিফাই অ্যান্ড ডাউনলোড বাটনটির ওপর যখনই ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু আমাদের যে কার্ড হারিয়ে গেছে, যে আধার কার্ড হারিয়ে গেছে, সেই আধার কার্ড আমরা কিন্তু খুব সহজে আবারও কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এবার এখানে আমি এই পিডিএফটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কাছে আধার কার্ড আমার ডাউনলোড হয়ে গেছে। এইভাবে মাত্র 2 মিনিটের মধ্যে দেখলেন আমি আপনাদেরকে আধার কার্ড হারিয়ে যাওয়া সত্ত্বেও, আধার কার্ডের কোনো ডকুমেন্ট না থাকা সত্ত্বেও কিভাবে আধার কার্ডের নাম্বার বের করলাম সেটাও দেখালাম। আধার কার্ডের নাম্বার পাওয়ার পর সেই আধার কার্ড কিভাবে ডাউনলোড করলাম সেটাও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম।